সুখবর 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 বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য সুখবর 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 বাংলাদেশি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ীদের জন্য সুখবর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুখবর 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 সবার জন্য একটা স্পেশাল সুখবর, বিশেষ করে যারা বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ী তাদের জন্য একটা সুখবর দিল আমেরিকা। বিগ 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 সুখবর, যে খবরটির জন্য আমাদের ব্যবসায়ী, আমাদের বুদ্ধিজীবী, আমাদের পলিটিশিয়ান সবাই অপেক্ষায় ছিল কবে এমন একটা নিউজ আসবে। ফাইনালি ডক্টর ইউনূসের কূটনৈতিক সাপোর্টে সেই নিউজটা আমরা পেয়ে গেলাম। 37% ব্যাট থেকে কমতে কমতে অনলি 20% ব্যাট এসে থামলো আমাদের জন্য আমেরিকার ভ্যাট। যদি এই ভ্যাটটি না কমতো, যদি এই ভ্যাট ইউনূস সরকারের পলিসিতে 37% থেকে 20% না আসতো, তাহলে আমাদের বাংলাদেশের অলমোস্ট 70 লাখ মানুষ বেকার হয়ে যেত। যারা গার্মেন্টস এর সাথে জড়িত সেই মানুষগুলো পুরোপুরি বেকার হয়ে যেত। এর কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সারা বিশ্বে যতগুলো দেশ আমেরিকাতে মালামাল এক্সপোর্ট করে, সেই দেশগুলোর উপর আমেরিকা 2 থেকে 3 গুণ করে ট্যাক্স বাড়িয়েছে। আর সেই ট্যাক্সের তালিকায় আমরা পড়ছিলাম। ভাই, আমাদের মতো একটা ছোটখাটো দেশে যারা বছরে আমেরিকাতে প্রায় 8 থেকে 10 বিলিয়ন ডলারের মালামাল এক্সপোর্ট করে, সেই দেশগুলো ফ্রিতে করতো আমাদের গার্মেন্টস এর প্রোডাক্টগুলো একটু লো কোয়ালিটির, কিন্তু দাম একটু কম